আসামের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা। এবার ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার উপর পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। অথচ কিন্তু হয়তোবা প্রথম স্থান বা দ্বিতীয় স্থানে রয়েছে ভারত গরুর মাংস রপ্তানিতে। যারা গরুর মাংস রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন বা তাদের অর্থনৈতিক চাকা ঠিক রাখছে, সেখানে তারা দেশের মধ্যেই সেই জিনিসটা বিক্রি নিষেধাজ্ঞা করে দিল, মানে আসামের একটা রাজ্যে। গতকাল এক সংবাদ সম্মেলনে আসেন হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনে বৈঠকটি করা হয়। আইন সংশোধনের উদ্দেশ্য নতুন বিধান সংযুক্ত করা। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না। কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না। তাই গতকাল থেকে তারা রাজ্যের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন খাওয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আগে মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার উপর নিষেধাজ্ঞার বিধান ছিল, কিন্তু এখন তারা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ালেন। ফলে রাজ্যের কোনো প্রকাশ্য স্থান, হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না। আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়, কিন্তু আসাম গবাদি পশু সংরক্ষণ আইন, আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট 2021 অনুযায়ী হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। এছাড়া মন্দির বা 7টার 5 কিলোমিটারের মধ্যে গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। এখন রাজ্য জুড়ে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন, খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো।